আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা একটি কাজের জন্য আমরা এখানে মানুষের কল্যাণের কাজের জন্য এখানে উপস্থিত হয়েছি। গ্রামবাসী এবং আশপাশের গ্রামের বিভিন্ন সুধী ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের এটা হচ্ছে রাস্তাকে কেন্দ্র করে আমরা মানববন্ধন করছি। এই রাস্তাটি হচ্ছে ঝোরপাড়া রায়পুর ইউনিয়নের হযরতদ্দিনের বাড়ি থেকে মুন্সিকুলার ব্রিজ পর্যন্ত এই রাস্তাটি দৈর্ঘ্য প্রায় 4 কিলোমিটার। এই রাস্তাটি পূর্ব দিকে, উত্তর দিকে এবং দক্ষিণ দিকে বিশাল মাঠ। এই মাঠে চাষাবাদ করে প্রায় 7টি গ্রামের মানুষ। এই রাস্তা দিয়েই তাদেরকে কৃষকের আবাদ এই রাস্তা দিয়ে উঠাতে হয়। তো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই গ্রামের যে রাস্তাটা এখানে আছে সেই রাস্তার প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত গ্রাম রয়েছে, দুই পাশে বাড়ি আছে। এই বাড়ির মানুষগুলা অত্যন্ত কষ্টের সঙ্গে জীবনযাপন করে। বাচ্চারা স্কুলে পাঠদান করতে পারে না, এদের বর্ষার সময় এরা স্কুলে যেতে পারে না। এবং মুমূর্ষ রোগী যদি ওই 1.5 কিলোমিটার দূর থেকে যদি কাঁচা পাকা রাস্তায় উঠাতে হয়, অনেক ক্ষেত্রে এরকম ইতিহাস আছে যে সে মারা গেছে, পথের মধ্যেই সে মারা গেছে। যে এই ধরনের অবস্থায় এই মানুষগুলা বসবাস করে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পাকা রাস্তা বারবার সংস্করণ করা হচ্ছে, অথচ একটা কাঁচা রাস্তা এখানে পড়ে আছে, কিন্তু সেই রাস্তার কোনো শুরু হচ্ছে না। এই রাস্তাটি কয়েকবার এই রাস্তাটি মাপজোপ করে গেছে। এই রাস্তার আইডি নম্বর আছে। এই রাস্তা আপনার স্যাংশন করা হয়েছে, অনেকবার আশ্বস্ত করা হয়েছে যে রাস্তাটি এই বছরের মধ্যে হয়ে যাবে। এটা প্রায় 15 বছর ধরে এইভাবে একের পর এক তাদেরকে আশ্বস্ত করে গেছে, অথচ কিন্তু এই রাস্তাটি আদৌ করা হচ্ছে না। বিভিন্ন রাজনৈতিক দলের লোকরা তাদের ফায়দা লোটার জন্য তারা এই রাস্তাটি কেটে বিভিন্ন জায়গায় তারা কাজ করেছে। তাই আমি ডিসি এবং টিউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই রাস্তাটা অতি সত্বর সরজমিনে তদন্ত করে অতি সত্বর আপনারা এই রাস্তাটি পাকাকরণ করার জন্য আমি ডিসি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আর আপনারা যদি এই রাস্তাটি করেন তাহলে এতগুলা মানুষ, প্রায় 300 ঘর লোক বসবাস করে ডানি এবং পায়ে, এই 300 ঘর লোকের অনেক উপকৃত হবে। টাকা